প্রিস্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের আগে তারাপীঠের হোটেলেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনাতেও 9 জন প্রাণ হারিয়েছিলেন। আর তারাপীঠে সেই অগ্নিকাণ্ডের জেরে এবার তৎপর হলো প্রশাসন। তারাপীঠের হোটেলগুলির কাছে 14টি নথি চেয়েছে মহকুমা প্রশাসন, যার মধ্যে রয়েছে মিউটেশন অনুমতিপত্র, সাইট প্ল্যান, ট্রেড লাইসেন্সের মতন নথি। এছাড়াও বিদ্যুৎ সংযোগের নথি, পলিউশন সার্টিফিকেট, ফুড সেফটি লাইসেন্সও তলব করা হয়েছে। টিআরডি এর এনওসি, ফায়ার সেফটি সার্টিফিকেটও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফের বিতর্কে এনটিএ, এবার পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট। জয়পুরের ঘটনা, যেখানে অল ইন্ডিয়া আয়ুষ এন্ট্রান্স টেস্টে বিদ্যুৎ বিভ্রাট হয়। 4 ঘন্টার এন্ট্রান্স টেস্টে 30 মিনিট পরেই বিদ্যুৎহীন হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্র। দুপুর 12টা নাগাদ বিদ্যুৎ এলেও প্রচণ্ড হট্টগোল শুরু হয়। টুকলি এবং অসদুপায়ের অভিযোগে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। ওই কেন্দ্রের পরীক্ষা বাতিলের জন্য সুপারিশ করে কলেজ কর্তৃপক্ষ। ওই কেন্দ্রের 49 জন পড়ুয়া পরীক্ষা সম্পূর্ণ করতে পারেননি। তাদের ফের পরীক্ষা নেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট এনটিএ। অন্যদিকে এবার বিজেপি শাসিত ছত্তিশগড়ে বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন ফাঁস। ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ অধ্যাপক, এবং এই অভিযোগে 5 ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁস, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসির 2য় বর্ষের পরীক্ষা বাতিল করা হলো। হাসপাতালে পড়ে সারি সারি খালি বেড, কিন্তু সেখানে কোনো রোগী নেই। সারি সারি বেড খালি, মাটিতে পড়ে রয়েছে ওষুধ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে হতবাক হলেন মন্ত্রী। বিকে পাল অ্যাভিনিউতে অবিনাশ দত্ত ম্যাটারনিটি হোম। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেক্স অবিনাশ দত্ত ম্যাটারনিটি হসপিটাল, সেখানে আমরা রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড, যেটা নিয়ে এখানের স্থানীয় বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, যিনি বিধায়কের পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি এখানে এসে ক্ষোভ প্রকাশ করেছেন যে এখানে কোনো রোগী নেই, বেডের পর বেড খালি পড়ে আছে। আমরা তাই দেখতে পাচ্ছি এবং হাসপাতালে যিনি রয়েছেন এখানে সিস্টার, তার সঙ্গে কথা বলবো। এখানে কি এরকম কোনো রোগী থাকে না? না, সেরকম না, এখানে থাকেন অবশ্যই। এবার এটা তো নর্মাল ডেলিভারি, এটা লেবার রুম। তো লেবারের মাদাররা যখন এখানে আসেন, এই জাস্ট একটু আগে একজন মাদারের ডিসচার্জ হলো। তো মাদাররা যখন এখানে আসে, এমার্জেন্সি হিসাবে এখানে অ্যাডমিশন হয়, থ্রু আউটডোরে এখানে অ্যাডমিশন হয়। এমনি নর্মাল ডেলিভারি একটু কম হয় এখানে, নর্মাল ডেলিভারির এখানে সমস্ত পরিষেবা এরা পায়। ভর্তি পেশেন্ট এখানে থাকাও কি কম থাকে? ভর্তি পেশেন্ট থাকে, কিন্তু অনেক সময় ট্রায়ালে রাখা সম্ভব হয় না, যেহেতু রাতের দিকে কেসগুলো হয় না। পাশের যে রুম আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক খালি বেড রয়েছে এবং যে পিলোগুলো, যে বেডের যে পিলো, সেইগুলোও রাখা রয়েছে। একই সঙ্গে বেড যে একদম প্যাকেট বন্দি রয়েছে, প্লাস্টিক থেকে খোলা হয়নি, অর্থাৎ নতুন যে কেনা হয়েছে, কেনার পরে ব্যবহার হয়নি। যে ওষুধ রয়েছে, ওষুধও অব্যবহৃত রয়েছে। আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো, প্যাকেটের পর প্যাকেট রিঙ্গাস ল্যাকটেট দেখতে পাচ্ছি এখানে। রিঙ্গাস ল্যাকটেট, যেটা প্রসূতিদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে প্রয়োজন, সেইগুলো এখানে প্যাক করে রাখা আছে, একদম অব্যবহৃত। এবং এখানে আমরা দেখছি এই রুম, এইখানেও সেই একই পরিস্থিতি। আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো, একের পর এক বেড খালি, মানে হঠাৎ করে ফাঁকা। কি করে ফাঁকা মানে আমাদের অ্যানাস্থেটিস্ট ডক্টর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সেই জন্য সোমবার থেকে আমাদের কেস হয়নি কিছু আর কি। আচ্ছা, অর্থাৎ একজনই অ্যানাস্থেটিস্ট? হ্যাঁ, একজনই আছেন অ্যানাস্থেটিস্ট। আর যেটা আমরা জানতে পারছি এখানে সিস্টারদের থেকে, যে অ্যানাস্থেসিস্ট আসেননি বা তিনি অসুস্থ বলে এই মুহূর্তে গত 1 সপ্তাহে ধরে এরকম পরিস্থিতি, তবে সেই কারণে এই ফাঁকা রয়েছে। অথচ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ভিড়, ঠাসা ভিড়, সেখানে রীতিমতো দম ফেলার সময় পাওয়া যায় না। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন পূর্ণিমা চক্রবর্তী। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বিকে পাল অ্যাভিনিউতে অবিনাশ দত্ত ম্যাটারনিটি হোম, সেই ছবি আপনারা দেখলেন যে কিভাবে সারি সারি বেড খালি হয়ে পড়ে রয়েছে, এমনকি মাটিতে পড়ে রয়েছে ওষুধ। আর কেন এভাবে ওষুধ পড়ে নষ্ট হবে, প্রশ্ন করেছেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। 1 সপ্তাহের মধ্যে এই নিয়ে জবাবও তলব করেছেন তিনি। দেখুন, অবিনাশ দত্ত ম্যাটারনিটি হসপিটাল গিয়ে দেখলাম 110 থেকে বেশি স্টাফ, ডক্টর সমেত, নার্স, সুইপার, অথচ পেশেন্ট একটাও নেই। ওষুধ আছে, ব্যবস্থা আছে, বেড আছে, জায়গা আছে, স্যালাইন, সব কিছু আছে, কিন্তু পেশেন্ট নেই। অভিযোগ শুনতে পাচ্ছিলাম কি 2টো পর পেশেন্টদেরকে বলে দেওয়া হয় আর আসতে হবে না, বা যারা আসতো তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতো।
কি এখানে দেখা যাবে না, এখানে ডেলিভারি হবে না, আপনি অন্য জায়গায় যান। আর যদিও হয় তাদেরকে 5,000 থেকে 8,000 টাকা চার্জ করা হতো। সুপারকে ডাকলাম, অবিনাশ দত্ত হাসপাতালের যিনি সুপার ছিলেন, উনি বলছেন বহু বছর ধরে এইভাবে হয়ে আসছে, যার জন্যে চলছে। আর তো চলবে না। এখানে আমি আমার দায়িত্ব কখনোই অস্বীকার করতে পারি না, বিকজ আরজি করের বাই নেম এটা আরজি করের অ্যানেক্স। তো আমি যেটা এএমএস স্যার বা যিনি এখানকার স্যার, যিনি ইনচার্জকে বলেছি যে ওনাকে আর কয়েকটা পয়েন্টস তৈরি করে দিয়েছি, ওটার ভিত্তিতে উনি আমাকে একটা কম্পাইল্ড রিপোর্ট দেবে। কম্পাইল্ড রিপোর্টের মধ্যে আছে টোটাল নাম্বার অফ ডক্টরস কতজন, সিস্টার্স কতজন, স্ক্যাভেঞ্জিং কতজন, কতগুলো বেড আছে, কখন আউটডোর চলে, ডিউটি রস্টার অফ ডক্টরস। ডক্টররা ডিউটি রস্টার ফলো করছেন তো? কারণ ডিউটি রস্টারে দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো ডক্টরের অনুপস্থিত নয়, কিন্তু আজকে এসে দেখছি কোনো ডক্টরই উপস্থিত নয়। এই যে অদ্ভুত একটা বিভ্রান্তিকর সিচুয়েশনস, তার সঙ্গে এখানে কোনো সিসিটিভি কেন নেই, যেখানে আরজি করার মতন জায়গা, যেখানে এত বড় ঘটনা ঘটেছে কিছুদিন আগেই, যেখানে আমরা 532টা সিসিটিভি লাগাতে পেরেছি, হোয়াই নট হিয়ার? কম্পাইল্ড রিপোর্ট উনি আমাকে দেবেন, সেটাকে আমি ভেরিফাই করে চেক করে আমার কাউন্টার সিগনেচার, বিকজ দিস ইজ অলসো মাই ওনার্স অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমি পূর্ণিমা ম্যামকেও দেবো। ম্যাম ওটা হেলথ মিনিস্টার স্যারকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।